আলহামদুলিল্লাহ, আগামীকাল পেকুয়ার ঐতিহাসিক ময়দানটা কানায় কানায় পরিপূর্ণ হবে। সারা বাংলাদেশে লাখো কোটি তাওহীদ জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের ওয়াজ শোনার জন্য সবাই অধীর আগ্রহে আছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পেকুয়ারে স্টেজ তৈরি করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আল আজাহারি হুজুরের জন্য। ইনশাআল্লাহ উনি যথা সময়ে এ বিশাল মাহফিল উপস্থিত হবেন। রাত 8টার পরে উনি তাফসির পেশ করবেন। আরেকটা প্রশ্ন ভাইয়া, আপনি একটু আগে বলছিলেন যে এই মাহফিল অন্য সব মাহফিলেই টাকা নেওয়া হয়, আপনারা টাকা নিচ্ছেন না এবং আপনার বাবার ইসলামের সওয়াবের জন্য আসলে কোন উদ্দেশ্যে টাকা নিচ্ছেন না, যে এই বিষয়টা একটু যদি বলতেন। টাকা না নেওয়ার কারণটা হচ্ছে এটা আসলে বিশাল একটা মাহফিল। আমি এবং আমার মেজো ভাই, আমরা দুই ভাই প্রতিষ্ঠিত। একটা সময় আমরা টাকা তুলতাম, কিন্তু এই টাকা তুলতে গিয়ে অনেক কথার সম্মুখীন হতে হতো। এরপরে টাকা তুলতে যে সময়টা আমি ব্যয় করব, ওই সময়টা আমি বিজনেস দিলে এসে বেশি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি এবং আমার মেজো ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই মাহফিল উপলক্ষে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমরা কখনো কালেকশন করব না। এটা হচ্ছে একজন বাবা হিসাবে, কালকে অন্তত 10 লাখ মানুষ হবে, 8 লাখ মানুষ হবে। এই মানুষের মধ্য থেকে যদি কোনো একজন ব্যক্তি যে আমার আব্বার জন্য দোয়া করে, সেটা তো আমরা সফল। টাকা এটা না, এর চেয়ে 10 গুণ গেল আমাদের জন্য কিছু যায় আসে না ইনশাআল্লাহ। আর এই বিশাল মাহফিল আসলে যতটুকু মাহফিল দেখতেছেন আপনারা, এতটুকু খরচ না। আমাদের অনেক মুফাসসিররা টাকা পর্যন্ত নেয় না। আর যে সমস্ত মুফাসসির এখানে আসতেছেন, প্রায় মুফাসসির আমার আব্বা বেঁচে থাকা অবস্থায়। যেহেতু আমরা কেউ থাকি না এদিকে, লোহাগাড়া, সাতকানিয়া, কুতুবদিয়া এই এলাকায় আসলে বক্তাগুলো আমাদের বাসায় থাকতো, আমার আব্বুদের সেবা করতো। তো বাবার আন্তরিকতায় এতজন মুফাসসির আমরা দাওয়াত দেওয়া, সব বাবার আন্তরিকতায় দাওয়াত দেওয়া। এমনকি আপনারা আরও খুশি হবেন, আমাদের বাসায় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর আমাদের বাসায় অনেকবার ছিল 2018-19-এর দিকে। তো আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা থেকে আজাহারি হুজুরও আমাকে দাওয়াত দেওয়া, আমার দাওয়াতটা গ্রহণ করা, অনেক ভালোবাসেন আমাকে, আমার আব্বাকে অনেক শ্রদ্ধা করেন। তো সব মিলে সুন্দর আয়োজনে আমরা এই জন্য কোনো কালেকশন করি না। সবশেষ প্রশ্ন, অনেক তৌহিদি জনতা আসছে, সবার উদ্দেশ্যে কি বলবেন? আর মাহফিল শৃঙ্খলার বিষয়ে? শৃঙ্খলার বিষয়ে আলহামদুলিল্লাহ, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, গোয়েন্দা সব দিকে আমরা সহযোগিতা পাচ্ছি। একটু পরে ওরা সাজোয়া যানসহ আনতেছে এখানে, সর্বোচ্চ নিরাপত্তা যাকে বলা হয় সব কিছু ওনারা করতেছে আলহামদুলিল্লাহ। তো সুতরাং আপনারা একদম নির্দ্বিধায় পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে আলোচনা শুনতে আসতে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন সেটি হলো যে আপনাদের মাহফিলে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কিনা এবং প্রস্তুতির সর্বশেষ কী অবস্থা? আসলে যেহেতু আপনারা জানেন এখানে অন্তত 5-10 লাখ মানুষ হবে। এটি একটি সামাজিক একটা এলাকাবাসীর উদ্যোগে এক প্রকার। তো এখানে অতগুলা ভলান্টিয়ার আমরা নিজের মহিলাদের নিরাপত্তা দেব। তো যার ফলে আমরা এবারের মতো বলতে আমরা ভবিষ্যতে কখনো পারবো কিনা মনে হয় না। আমরা মনে হয় কখনো ফিমেলকে মাহফিলে আসার সুযোগ করে দিতে পারবো না, কারণ এখানে জায়গা খুব সংকট। কারণ আমরা চাওয়ার চাইতে পাওয়া অনেক বেশি শ্রোতার। যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আপনি মিজানুর রহমানের কোথায় কয়টার দিকে শেষ হবে? কয়টার দিকে? আমরা সকাল 10টায় শুরু করব, রাত 10টায় শেষ করবো আশা করছি।